বাক্যের কাছে যাই আমরা। লোকলিখিত সুসমাচার আজকে আমরা দেখবো আলোচনায় 2 অধ্যায় লোকলিখিত সুসমাচারের আমরা অ্যাকচুয়ালি পাঠ করার দরকার 11 পদ পর্যন্ত। উপরে লেখা আছে যীশু খ্রিস্টের জন্ম ও বাল্যকাল। সেই সময়ে একটু দৃষ্টি দিবেন সবাই। সেই সময়ে আগস্ত কৈশোরের এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিয়া দিবে। সুরিয়ার শাসনকর্তা কুরিনের সময় এই প্রথম নাম লেখানো হয়। সকলে নাম লিখিয়া দিবার নিমিত্ত আপন আপন নগরে গমন করিল। আর যোসেফ ও গালিলে নাসরত নগর হইতে জিহুদিয়ায় বেতলেহেম নামক দাউদের নগরে গেলেন, কারণ তিনি দাউদের কুল ও গোষ্ঠীজাত ছিলেন। তিনি আপনার বাগদত্তা স্ত্রী মরিয়মের সহিত নাম লিখিয়া দিবার জন্য গেলেন। তখন ইনি গর্ভবতী ছিলেন। তাহারা সেই স্থানে আছেন এমন সময় মরিয়মের প্রসবকাল সম্পূর্ণ হইল। আর তিনি আপনার প্রথম জাত পুত্র প্রসব করিলেন এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জাবপাত্রে শোয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না। ওই অঞ্চলে মেষপালকেরা মাঠে অবস্থিত করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন পাল চৌকি দিতেছিল। আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল, তাহাতে তাহারা অতিশয় ভীত হইল। তখন দূত তাহাদের কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদেরকে মহানন্দের সুসমাচার জানাইতেছি। লক্ষ্য করে দেখেন, সে আনন্দ কাদের হবে? সমুদয় লোকেরই হইবে। কারণ অদ্য দাউদের নগরে তোমাদের জন্য 3টা টাইটেল আছে এখানে। নাম্বার 1 কি? ত্রাণকর্তা। কি বলছে এখানে? দাউদের নগরে তোমাদের জন্য নাম্বার 1 ত্রাণকর্তা জন্মিয়াছেন, এবং তিনি কি? নাম্বার 2 খ্রিস্ট, নাম্বার 3 তিনি কি? প্রভু। কাদেরকে বলা হচ্ছে? মেষ পালকদের। আসলে আমি বাক্যের জন্য ধন্যবাদ দিই। প্রভু, তোমার বাক্য জীবন্ত কার্য সাধক। এই বাক্য তুমি দিয়েছ যেন এই বাক্য আমরা পড়ি, ধ্যান করি, ব্যক্তিগত জীবনে আমরা ব্যবহার করি। যদিও বাক্য অনেক হাজার হাজার বছর পূর্বে লিখিত হয়েছে, কিন্তু আজও এ বাক্য কথা বলে। আমি দুর্বল, জ্ঞানের অভাব আছে, তোমার জ্ঞানে তুমি তৃপ্ত পাও। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আমরা আমাদের চার্চ কি গত 1 মাসের অধিক সময় ধরে আমরা চেষ্টা করছিলাম বাইবেলের প্রথম থেকে বড়দিন। বড়দিন শুধু 2000 বছর আগে থেকে কি হয় না, শুরু হয় না। প্রথম ভবিষ্যৎবাণী আমরা দেখেছিলাম আদি পুস্তক 3 অধ্যায় 15 পদে। একজন আসতেছেন যিনি নারীর গর্ভে আসবেন। নারীর গর্ভে যে বংশ এই পৃথিবীতে একজনও নাই, একমাত্র কে? মরিয়মের মধ্য দিয়ে যে আগত। সবাই পুরুষের স্পার্ম থেকে, আর পৃথিবীতে একজনও নাই, শুধু যিশু। তারপর আমরা দেখেছিলাম যে জিহুদার মধ্য থেকে রাজদণ্ড কখনো যাবে না, যিনি অনন্তকালীন রাজা হবেন। যাকব 147 বছর বয়সে শুয়ে শুয়ে তার ছেলেদের ডেকে বললেন, জিহুদাকে বললেন, তোমার মধ্য থেকে কখনো কি যাবে না? রাজদণ্ড যাবে না। তারপর আমরা দেখেছিলাম ভাওবাদী, একজন ভাওবাদী উইলিয়াম ভাওবাদী ঘোষণা করেছিলেন একজন তারার কথা, স্টার। সে স্টার কোথা থেকে আসবে? ইসরায়েল থেকে আসবে স্টার, যে দিক নির্দেশনা দিবে। তারপর আমাদের বলেছিলাম যে যিশুর জন্ম একজন কুমারীর ঘরে, যেটা লেখা আছে যিশায়া 7:14 পদে, এবং তার যে জব ডিসক্রিপশন কেমন হবে সেটা আমরা দেখেছি যিশায়া 9 অধ্যায় আজকে আমরা পাঠ করেছি, তাই না? তিনি যে কেমন হবেন, তিনি বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ, আশ্চর্য মন্ত্রী। তারপর আমরা আরো দেখেছিলাম যিশুর জন্ম কোথায় হবে, যেটা ভবিষ্যৎবাণী করা হয়েছে মিখা ভাওবাদী। মিখা 5 অধ্যায় 2 পদে বলছে অনাদি অনন্তকাল থেকে একজন আসছে, কোথায় জন্মগ্রহণ করবে? ইফ্রাতা, বেথলেহেমে, যেটা এই নগর ছিল সবচেয়ে বেশি কি ডিসপাইস, তুচ্ছকৃত শহর। যদিও রাজা দাউদ জন্মগ্রহণ করেছিল, তারপর সেটি কি ছিল? তুচ্ছকৃত।
এই বেথলেহেম থেকে আমরা দেখতে পাই কি প্রভু যিশুর জন্ম হয়েছে। যে আজকে আমরা যে আলোচনা করব যে বিষয়টি সেটি কি, প্রথমে দেখি আমাদের রাজনৈতিক কি পরিস্থিতি, রাজনৈতিক প্রেক্ষাপটে ধর্মীয় উন্মোচন। এই যে এক পদে লেখছে কি, সেই সময়ে আগস্ত কৈশোরে এই আদেশ বাহির হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখে দিবে। সেজন্য প্রথমে আমাদের জানা দরকার আগস্ত কৈশোর কে ছিলেন। আগস্ত কৈশোর যখন জন্ম নেয় তার নাম ছিল গায়াস অক্টোভিয়াস। কি নাম? গায়াস অক্টোভিয়াস। জন্মের সময় তিনি জন্ম নিয়েছেন এবং তার যে ঠাকুরদাদা ছিল মামার সম্পর্কে, মামার মামা অর্থাৎ গ্র্যান্ড যে নেফিউ ছিলেন তিনি, আর সেই সময় ছিলেন তিনি জুলিয়াস সিজারের নাম আপনারা শুনেছেন না? অত্যন্ত প্রখ্যাত ব্যক্তি ছিল ইতিহাসে রোমান সাম্রাজ্যের, তিনি ছিলেন জুলিয়াস সিজার। আর জুলিয়াস সিজারের যে বোন ছিল আমরা দেখতে পাই আতিয়া, তার ঘরে জন্মগ্রহণ করছে এই গায়াস অক্টোভিয়াস। আর জুলিয়াস সিজারের অত্যন্ত কাছের মানুষ ছিল কি এই আগস্ত কৈশোর, যার আগের নাম কি ছিল গায়াস অক্টোভিয়াস। ছোটবেলা থেকে তাকে লালন পালন করছেন, সুন্দর সুন্দর গিফট দিচ্ছেন, সে কারণে তিনি সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করছেন আগস্ত কৈশোর। কোনো অভাব অনটনে তিনি বড় হয় না। এবং এই বিশেষ করে জুলিয়াস সিজার মারা যাওয়ার পূর্বে তার উত্তরাধিকার কে হবে, তিনি নির্বাচন করলেন কাকে? এই জুলিয়াস, বিশেষ করে এই আগস্ত কৈশোরকে, যেন তার উত্তরাধিকার হতে পারে। যখন 20 বছর বয়স তার, তখন আমরা দেখতে পাই জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছে। জুলিয়াস সিজারকে হত্যা করা হয়েছে কে? ব্রুটাস, একজন ভদ্রলোক। তিনি সবচেয়ে কাছের লোক। যেমন আমাদের সিরাজদৌল্লাহকে কে হত্যা করেছে? মির্জাফর ষড়যন্ত্র করেছে, তাই না? বিশ্বাসঘাতক। এরকমই ছিল ব্রুটাস, যে জুলিয়াস সিজারকে হত্যা করেছে। জুলিয়াস সিজার হত্যা করার পরে আমরা দেখতে পাই সেই সাম্রাজ্যে 3 জন অধিপতি হয়ে গেছে। কিন্তু উত্তরাধিকার রেখে করা হয়েছে খাতা কলমে, দত্তক নেওয়া হয়েছে কাকে? আগস্ত কৈশোর, যার আগের নাম ছিল গায়াস অক্টোভিয়াস। 3 জনের নাম আমরা দেখতে পাই ইতিহাসে। 3 জন 43 খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেন। এই 3 জন সেনাপতি দাঁড়ায় গেছে। আপনারা জানেন এক পরিবারে 3টা মস্তক থাকলে কি প্রবলেম, কি সমস্যা? একটা পরিবারে যদি 3টা মস্তক থাকে, বা একটা পরিবারের সাথে কয়টা মস্তক থাকে? একজন, যে স্বামী বা বাবা। স্ত্রী যদি মস্তক হয়ে যায় সে পরিবার কি হবে? প্রবলেম। সেজন্য রোমান সাম্রাজ্যে মস্তক কয়টা থাকতে হবে? একটা। কিন্তু এখন মস্তক হয়েছে কয়টা? 3 জন ভাগিদার, এবং 3 জনের নাম ছিল, একজনের নাম ছিল লিপিডাস, এবং আরেকজন ছিল আমরা যেটা দেখতে পাচ্ছি তার নাম আগস্ত কৈশোর, অক্টোভিয়ান তার নাম, এবং আরেকজন ছিল মার্ক অ্যান্টনি। প্রথমে আমরা দেখতে পাই কি লিপিডাস সরে গেছে, কিন্তু হয়ে গেছে 2 জন। এবং মার্ক অ্যান্টনি ছিল এই আগস্ত কৈশোরের বোনের জামাই। তো সেই কারণে বোনের জামাই এবং শালা 2 জনে কি করতেছে? শাসন করতেছে। কিন্তু সমস্যা দেখা গেছে, কিছু কিছু কাজ করছে আমরা দেখতে পাই মার্ক অ্যান্টনি খুবই খারাপ কাজ। এটা বিশেষ করে আগস্ত কৈশোরের ভালো লাগতেছিল না। সে করছে কি, মিশরের যে ছিল রানী ছিল ক্লিওপেট্রা, আপনার নাম জানেন, আপনার নাম জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলার নাম কি? ক্লিওপেট্রা। আর তিনি ছিলেন মিশরের রানী। তার প্রেমে মশগুল। তার প্রেমের পতিত হওয়ার কারণে সে শুধু কারে নিয়ে ভাবে? মিশর নিয়ে ভাবে। রোমান সাম্রাজ্যের কথা কি করে না? ভাবে না। একদিকে তার বোনকে কি করেছে? তালাক দিচ্ছে। এই কারণে এই আগস্ত কৈশোর তিনি মনে মনে চিন্তা করছে যে তার সাথে এত তিক্ততার অভিজ্ঞতা হয়েছে, শেষ পর্যন্ত যুদ্ধ হয়েছে। যুদ্ধ হয় যেটা আমরা দেখতে পাই, বিশেষ করে এই যুদ্ধ কোথায় হয়েছে? ভূমধ্য সাগরের নাবিকদের মধ্যে। এটা স্থল যুদ্ধ ছিল না, এই যুদ্ধ কি ছিল? জলপথে। এই যুদ্ধে চরম ভাবে মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রাকে পরাজিত করে অধীশ্বর হয় কে? আগস্ত কৈশোর। তিনি যে অধীশ্বর হয়, এইদিকে চরম অপমানে ক্লিওপেট্রা এবং অ্যান্টনি তারা কি করছে? আত্মহত্যা করছে। সেই কারণে আমরা দেখতে পাই পরবর্তী সময়ে
যে সিনড ছিল রোমানদের, তাকে টাইটেল দিলেন অগাস্টাস। অগাস্টাস শব্দের অর্থ হচ্ছে কি ম্যাগনিফিসেন্ট, অনার পার্সন, হাইলি অনার পার্সন। এটা টাইটেল মানে কি অগাস্টাস। আমরা মাস একটা দেখতে পাই, তাই না? আগস্ট মাস, এটা দেবতার নাম। সেই জন্য কি যখন কৈশোরকে নির্বাচন করা হয়, আগস্ট নাম দেওয়া হয় অগাস্টাস, তাকে হাইলি সিনড থেকে দেওয়া হয়। তিনি ক্ষমতায় বসে কি করলেন? প্রথমত তিনি যুদ্ধ দূর করলেন, শান্তি আনার চেষ্টা করলেন। সেই কারণে তিনি যে যুগ শুরু করেন তাকে বলে যে প্যাক্স রোমানা। প্যাক্স রোমানা শব্দের অর্থ কি? যে পিস অফ রোম। অর্থাৎ তিনি কি নিয়ে আসছেন? অপেক্ষাকৃত ভাবে সেই সময় শান্তি নিয়ে আসছেন। তিনি প্রচুর পরিমাণে রাজধানী নির্বাচন করলেন এবং প্রাদেশিক শাসন ব্যবস্থা কি দিলেন? ব্যবস্থা করে দিলেন। তিনি চিন্তা করলেন দুইটা শর্ত, আমাকে ট্যাক্স দিবা, নাম্বার 2 আমার মিলিটারি বাহিনী থাকবে, আমি কোন ইন্টারফেয়ার করব। কি সুবিধা পাইবা তুমি? প্রাদেশিক শাসন ব্যবস্থা। সেই জন্য তার বুদ্ধিমত্তার কারণে তিনি কি করে দিলেন? সে কারণে তিনি কোথায় কি রাখছেন? প্যালেস্টাইনে কারে রাখছে রাজা হিসেবে? হেরতকে। তোমরা স্বাধীনভাবে শাসন করো, কিন্তু কি দিবা? ট্যাক্স দিবা। এবং আমার মিলিটারি বাহিনী কি থাকবে? থাকতে দিতে হবে। তাইলে আমার সাথে তোমার কোনো কি নাই, সমস্যা নাই। আর সেই কারণে আমরা দেখতে পাই ট্যাক্সের যে পারপাস এখানে আসছে। কি পারপাস দেখেন, শরিয়া শাসনকর্তা কুরিয়ার সময় এই প্রথম নাম লেখা, নাম রেজিস্টার করতে হবে। কারণটা কি? এই নামটা শুধু কাদের জন্য মনে রাখতে হবে? রোমানদের জন্য না। কাদের জন্য? জিহুদীদের জন্য। সে কারণে আমরা দেখতে পাই তাদের বাধ্য হইয়া, তারাও বুঝতে পারতেছিল, এতক্ষণে বুঝতে পারছে যে দাউদের নগরের ছেলে জুসেফ, মেরি নাসারত থেকে, তাদের যে নিজের বাড়ি কোথায় ছিল? বেথলেহেমে। তাদের যে 12 বংশ আছে, যাকবের 12 ছেলে, তাদের অংশ কে পাইছে? বেথলেহেম অংশটা কার? জিহুদার। সেই কারণে বাধ্য হইয়া তারা কোথায় আসছে? 90 মাইল দূর থেকে। কয় মাইল? 90 মাইল। একটা লোক হাঁটতে পারে 20 মাইল রাস্তা দিনে। তারা যদি একজন লোক স্বাস্থ্যবান লোক 20 মাইল হাঁটতে পারে, তো সেখান থেকে আসতে অটোমেটিক তাদের যদি সুস্থ স্বাস্থ্যে আসতে পারে, তাহলে দেখতে পাই কি কয়দিন লেগে যায়। হ্যাঁ, তারপর আমরা দেখতে পাই প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আসতে আরো সময় কি লাগছে? বেশি সময় লাগছে। কোথায় আসতে হবে? বেথলেহেমে। বেথলেহেমে আসলো, আসার পরে আমরা দেখতে পাই ঘটনা। কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করে না, যাব না, যাব না, বেথলেহেমে যাব না বলছে। তারা মনে করছে কি ঈশ্বরের ইচ্ছা। আমি যদিও রোম সম্রাট আগস্ত কৈশোর, তিনি সমস্ত কিছু করতেছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে সে কে কাজ করতেছে? ঈশ্বর করতেছে। কিন্তু তাদেরকে কখনো কিন্তু বেথলেহেমে আসার কথা না। কিন্তু ঈশ্বর আগে থেকে এই 700 বছর পূর্বে তিনি বেথলেহেমে কি করবে? মসিহের জন্ম হয়েছে বলে রাখছে। মিখা তার 5 অধ্যায় 2 পদ। এই কারণে ঈশ্বর আর তার ভাববাণী পূর্ণ করার জন্য নাসারত থেকে কোথায় আসতেছে? সে কারণে আমাদের যে সেট আপ দেখতেছি আমাদের ফিল্মের মধ্যে, এর সাথে বাইবেলের ঘটনার কোনো কি নাই, মিল নাই। কারণ মনে রাখতে হবে যে ক্যারাভ্যান, বুঝেন তো ক্যারাভ্যান, এই দেশে ক্যারাভ্যান আছে না? সব ক্যারাভ্যান কোথায় আসছে? ওই সময় ক্যারাভ্যান কি? উটের গাড়ি, গাধার গাড়ি। কোথায় আসছে সবাই? যার যার সিটিতে এখন অবস্থান করতেছে। প্রেগনেন্ট। 5 পদে দেখেন, তিনি আপনার বাগদস্ত্রী মরিমের সহিত নাম লিখে দিবার জন্য গেলেন, তখন তিনি গর্ভবতী ছিলেন। তারা সেই স্থানে আছেন, এমন সময় মরিমের প্রসব কাল সম্পূর্ণ হলো। আর তিনি আপনার প্রথম জাত পুত্র প্রসব, প্রথম জাত শব্দের অর্থ কি? এর পরেও আরো সন্তান হয়েছে। তারপর বলছে কি, এবং তাহাকে কাপড়ে জড়াইয়া জবাবত্রে শোয়া রাখিলেন, কারণ পান্থশালায় তাহাদের জন্য স্থান ছিল না।
পান্থশালা অর্থ হচ্ছে ক্যারাবিয়ান সিটি যে বানাইছে তারা, টেম্পোরারি। গরু এই সময় যে উট ঘোড়া যে গাড়ি আসছে তাদের জন্য সেটিং এর ব্যবস্থা করছে, খাবার দাবার সমস্ত কিছু। এবং যাবপত্র আপনারা দেখেন, এই যাবপত্র যেভাবে দেখেন কিন্তু সেভাবে এরকম না। কিন্তু আমাদের গ্রামে যেভাবে যাবপত্র বাঁশ দিয়ে বানায় গরু খাওয়ার জন্য, ছাগল খাওয়ার জন্য, ওই রকম না। তারা যাবপত্র কি বানাইতো? স্টোন দিয়ে, পাথরটা হইতে এরকম লম্বা এবং খনন করা স্কোয়ার। আবার বুঝতে পারছি আছে না? কি দিয়ে তৈরি করা? পাথরের ভিতরে কাটা এবং খনন করা, সেখানে খাবার দিত। সেখানে যিশুকে কি করছে? শোয়া রাখছে। এবং কি বলছে? কাপড়ে জড়ায় রাখছে। ওই সময় যে কাপড় ব্যবস্থা ছিল, জন্ম এবং মৃত্যুর সাথে সম্পর্ক। 18 ফুট কাপড়, জন্মের পরে কত ফুট কাপড় লাগাইতো? 18 ফুট 4 থেকে 5 ইঞ্চি পেঁচাইতো। কেন পেঁচাইতো? যেন লিম্ব, কোমর টোমর জন্য কি থাকে? বাচ্চাদের শক্ত থাকে। সেই জন্য যিশুর কি কাপড় পরাইছে? 18 ফুট কাপড়। এখনো দেখেন হাসপাতালে গেলে যে কম্বল একটা কি রাখে, পেঁচায় রাখে না। আর সেই সময় রীতিনীতি কালচার অনুসারে 18 ফুট 4-5 ইঞ্চি পেঁচাইয়া যিশুরে কি করে রাখছে? পাথরের তৈরি যাবপত্রে কি করছে? রাখছে। কারণ পান্থশালায়, ক্যারাভ্যান এরিয়াতে কি ছিল না? জায়গা ছিল না। এখনো পর্যন্ত অধিকাংশ মানুষের যিশুর কি নাই? জায়গা নাই। অনেক কিছুর জায়গা আছে, তাই না? আমাদের এমন খ্রিস্টানদের পরিবার অনেক কিছুর জায়গা আছে, কিন্তু কার জায়গা নাই? বলেন না কেন? হ্যাঁ, যিশুর জায়গা নাই। অত্যন্ত কিসের বিষয়? পরিতাপের বিষয়, তাই না? সেই জন্য কি রাজনৈতিক পরিস্থিতি দেখলাম, ঈশ্বর ভাববানী পূর্ণতা দেখলাম। কোথায় আসছে? বেথলেহেমে যিশু। আমরা সেটিং দেখতেছি। আগস্ট কৈশোর তখন নিজেকে দাবি করছে সেভিয়ার অফ দ্য ওয়ার্ল্ড। এখনো লেখা আছে ইনস্ক্রিপশন, ইতিহাসে লেখা আছে কি? আগস্ট কৈশোর কি জগতের কি ত্রাণকর্তা, সবাই জানে। কিন্তু যে শিশু জন্ম করছেন পৃথিবীর সমস্ত বিশ্বের ত্রাণকর্তা, সে কোথায় শুয়ে আছে? যাবপত্রে, যাকে কেউ কি করে না, চিনে না। আগস্ট কৈশোর সিংহাসনে বসে আছে, আর যে ত্রাণকর্তা, যে রাজাদের রাজা, কোথায় শুয়ে আছে? যাবপত্রে, কেউ চিনে না। এর পরক্ষণে আমরা দেখতে পাই কি, সেই সময়ে প্রথম এই বড়দিনের বাণী কারা শুনেছে? মেষপালক। আর প্রশ্ন হচ্ছে যে আমার কাছে, মেষপালকদের কাছে কেন? সেই সময় ব্লু বার্ড যারা ছিল, মানে যারা রাজবংশ ছিল, তাদের কাছে তো যায় না। পণ্ডিতদের কাছে, সেই সময় যে স্কলার ছিল, জিহুদি পণ্ডিত, তাদের কাছে, যারা শাস্ত্র জানতো তাদের কাছে তিনি আসলেন মেষ শাবক, মেষপালকদের কাছে। আমরা যে ইতিহাস দিই মেষপালকদের, যখন ইসরায়েল জাতি কোথায় গেল? মিশরে গেল। তখন আমরা দেখতে পাই একটা কথা লেখা আছে, সেখানে লেখা আছে যে মেষপালকদের মিশরীরা কি করত? ঘৃণা করত। সেই কারণে তাদেরকে কোথায় রাখছে? সিটি থেকে দূরে। কোথায়? গোশন প্রদেশে, যেখানে গরু বাছুর থাকবে, যেখানকার নিকৃষ্ট মানুষরা গোশন প্রদেশে থাকবে, এই জন্য ওইখানে রাখছে। বাইবেলে আমরা দেখতে পাই প্রথম থেকেই এই মেষ পালকদের কিভাবে দেখা হচ্ছে? খুবই নিকৃষ্ট মানুষ হিসেবে। কিন্তু জিহুদীদের মধ্যে আমরা দেখতে পাই কি মেষপালক হিসেবে দেখতে পাই দাউদের নাম। তিনি ছিলেন প্রকৃত মেষপালক। একদিকে গরু ছাগলও চড়াইছেন, মেষ চড়াইছেন, অন্যদিকে তিনি সত্যিকার অর্থে তিনি রাজা, মেষপালক হয়েছেন। যখন আমরা দেখতে পাচ্ছি এই কনটেক্সট 2000 বছর আগে, আমাদের মনে রাখতে হবে এই কাজটা কয় ঘন্টার কাজ ছিল? যারা মেষপালক ডিউটি করতো, কয় ঘন্টার ডিউটি? হ্যাঁ, 24 ঘন্টা, 7 days। সেই কারণে যেহেতু তারা সাব্বাত ডে পালন করতে পারতো না,
মন্দিরে যাইতে পারতো না। সেই কারণে এই লোকরা ছিল সবচেয়ে কি হারাম লোক, অসুচি। বুঝতে পারছেন? তাদের ডিউটি ছিল 24 ঘন্টা মেষদের সাথে সাথে থাকতে হবে। কারণ মনে রাখতে হবে শিয়ালয় গায়ে কি ছিল, বাঘ, সিংহ, অত্যন্ত পশুদের কি ছিল, অত্যাচার ছিল। এগুলোর দিয়ে রক্ষা করার জন্য 24 ঘন্টা তাদের কি থাকতে হবে, রেডি। এবং তারা রাত্রে নাইট ডিউটি করতেছিল, তাই না? নাইট ডিউটি যারা নার্স আছেন, যারা কাজ করে, তারা জানে নাইট ডিউটি কি। কেমন লাগে নাইট ডিউটি, তাই না? তো সেই জন্য কি এখানে আমরা দেখতে মেষ পালকদের মানে কি সেই সময় সবচেয়ে অপৃশ্য, সবচেয়ে সুবিধা বঞ্চিত, এবং জিহুদি ধর্ম কর্তৃক তারা ছিল কি অসুচি। এবং তাদেরই মেষ পালক ছিল, তাদের জন্য আসলে কি ঈশ্বরের যে মেষ শাবক তাকে দেখার সুযোগ করে দিচ্ছে। কাকে দেখার সুযোগ করেছে? ঈশ্বরের মেষ শাবক। ঈশ্বরের মেষ শাবক কে? যিশু, ঈশ্বরের মেষ শাবক। এবং তাদেরকে দেখেন, তাদের কাছে 3টা বিষয় আমি বলেছিলাম। এই আনন্দ ছিল, প্রথমে দেখেন ভয় করিও না, সবারই ভয় আছে। কার ভয় নাই? আমারও ভয় আছে। কেমন ভয় আছে বলি, আমি কয়েকদিন ডাক্তার কাছে গেলাম, ডাক্তার বলছে তুমি একটা ইসিজি করো। ইসিজি করে একটু খারাপ হয়েছে, তোমাকে এখন ইমার্জেন্সিতে যেতে হবে। আমি মনে করছি আমি কিছু সময় বাঁচবো। আমার কিন্তু কি কাজ করতেছিল? ভয়। এবং তারা কি দেখছে? স্বর্গদূত দেখছে, সেই কারণে তারা কি পাইছে? ভয় পাইছে। এবং তাদেরকে প্রথমে শান্ত করছে আনন্দের সংবাদ দিয়ে। সে আনন্দ সমুদয় মানুষের জন্য, শুধু বাংলাদেশ না, ইন্ডিয়া না, সমস্ত বিশ্বে মানুষের জন্য এই আনন্দ। তারপর তিনি কি বললেন সংক্ষেপে দেখি, অদ্য দাউদের নগরে, মনে রাখবো বেথলেহেমের আর একটা নাম কি? দাউদ নগর। তারপর কি বলছে? ত্রাণকর্তা। ত্রাণকর্তা কে? ত্রাণকর্তা হচ্ছে কি, যাকে বলা হয়েছে তিনি কি করবেন? আমাদের মুক্তিদাতা। আমরা দেখতাম বিশেষ করে মথিলিখিত সুসমাচার 1 অধ্যায় 21 থেকে 23 পদের মধ্যে লেখা আছে তার নাম যিশু রাখবা, ত্রাণকর্তা রাখবা, কারণ তিনি কি করবেন? তার প্রজাদের পাপ থেকে কি করবেন? মুক্ত করবেন। যে ত্রাণকর্তা হবে তার কোয়ালিফিকেশন কি? তাকে হয়তো ঈশ্বর মানব, একদিকে 100% ঈশ্বর, একদিকে কি করবেন? মানুষ হতে হবে। তো সেই কারণে যিশু ইজ ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। সেই জন্য একদিকে তিনি ঈশ্বর, একদিকে তিনি মানুষ। তিনি কি করলেন? প্রতিটা মানুষের ধরলেন এবং পিতা ঈশ্বরের সাথে কি করলেন? মিলাই দিলেন। সেই জন্য তিনি কি? ত্রাণকর্তা। আর যে ত্রাণকর্তা হবেন তাকে জ্ঞাতি হইতে হবে, বড় ভাই হইতে হবে। মুক্তিদাতা হইতে হলে মুক্তিদাতা জ্ঞাতি দরকার। আপনাকে ত্রাণ করার জন্য আপনার কি লাগবে? বড় ভাই। আর যিশু তিনি কি হলেন? তার ভাইদের জন্য বড় ভাই হয়েছেন। ইব্রিয় 2 অধ্যায় লেখা আছে। রক্ষা করতে হবে। সেই জন্য কি একমাত্র ত্রাণকর্তার কোয়ালিফিকেশন কার? যিশু। কোনো ভাওয়াদি পারে না, কোনো মহৎ মানুষ পারে না, কোনো মহামানব পারে না, কিন্তু যিশুই একমাত্র কি করতে পারে? আপনাকে মুক্ত করতে পারে। এবং মেষপালকদের জন্য এটা ছিল অত্যন্ত আনন্দের সংবাদ। তারা জানতো তারা অসুচি, তাদের রক্ষা করার কেউ নাই। আমাদের মনে রাখতে হবে প্রথম শ্রোতা কারা? মেষপালকরা। তাদের জন্য এই সুসংবাদ, তাদের মুক্ত করার জন্য, তাদের এই নাপাক অবস্থা থেকে রক্ষা করার জন্য একজন আসছে, তিনি ত্রাণকর্তা। দ্বিতীয়ত তিনি কি বললেন? তিনি খ্রিস্ট। খ্রিস্ট মানে মসিহ। মসিহর 3টা কাজ আছে। কয়টা কাজ? যে খ্রিস্ট হবেন 3টা কাজ করবে। যেমন ধরেন যে প্রধানমন্ত্রী হয় তার কিন্তু বেশ কিছু কাজ করতে হয়। একদিকে অ্যাডমিনিস্ট্রেশন দেখতে হবে, বর্ডার দেখতে হবে, সোশ্যাল মেনটেন করতে হবে। ধরেন এই 3টা ডিউটি করতে হবে। কিন্তু যিশুরও খ্রিস্ট হিসেবে 3টা ডিউটি ছিল। একদিকে তিনি আপনার রাজা, আমরা হচ্ছে প্রজা। যিশুকে আমরা এই জন্য বলি কি রাজাদের
রাজা, প্রভুদের প্রভু। তারপরে তিনি ছিলেন ভাওবাদী। খ্রিস্টের দ্বিতীয় যে টাইটেল সেটা কি? ভাওবাদী, প্রফেট। সেই জন্য যিশু কি দিয়েছেন? ঈশ্বরের বাণী দিয়েছেন, শেষ বাণী। যিশুর পরে আর কোনো বাণী নাই। সেজন্য খ্রিস্ট হিসেবে আমাদের জন্য স্বর্গে, মর্তে, সমস্ত পৃথিবীতে কিভাবে চলবেন, জগতে সমস্ত বাণী যিশু কি করে দিয়েছেন? ফাইনাল মেসেজ দিলেন। এবং তৃতীয় দিয়েছেন মহাযাজক। মহাযাজক হিসেবে তার কাজটা কি? প্রথমত তিনি বলিদান করে। যাজক, পুরাতন নিয়মের যে যাজকের কাজটা কি ছিল? বলিদান করা। আর যিশু তিনি কি করলেন? নিজের দেহ নিজে তিনি কি করেছেন? উৎসর্গ করেছেন। আমি এখন তিনি যাজক হিসেবে কি করছেন? আপনার জন্য, আমার জন্য অনুরোধ করতেছে, এই যে আমার দাস, এ আমার ছেলে, এ আমার ভাই পল, তারপর রবার্ট, সবার নাম ধরে কি করতেছে? যিশু কি করতেছে? নিবেদন করতেছে। কার কাছে? পিতার কাছে। যে না, ঈশ্বর আপনাদের কি না করে? ধ্বংস না করে। যিশু ছাড়া কোনো মানুষকে যদি দেখে, তাকে কি দেখে? আদমকে দেখে, পতিত আদমকে। আর যখন শেষ আদমের মধ্যে দিয়ে কাউকে দেখে, তখন কাকে দেখে? যিশুকে দেখে। সেই জন্য আজকে আমরা এতই আনন্দ সংবাদ, কারণ আজকে যদি ঈশ্বর সরাসরি আমাদের দেখতো বড়দিন ছাড়া, তাহলে কাকে দেখতো? পতিত আদম, যে নরকে যাওয়ার উপযুক্ত। সেই জন্য বড়দিনের এতই আনন্দ, আমাদের উচ্ছ্বাস করা উচিত। এই দিনে পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্ট হয়েছে ইতিহাসে, বুঝে শুনে আনন্দ করতে হবে, তাই না? যে আমাদের মতো অযোগ্য, মেষপালকদের মতো আমাদের অযোগ্য ছিল, নাপাক শ্রেণী আমরা, কখনো আমাদের ঈশ্বরের সাথে যোগাযোগ করা সম্ভব ছিল না। আমরা 24/7 পাপের দাস, তাই না? সেই হীন অবস্থা থেকে ঈশ্বর আমাদের রক্ষা করেছেন, যেন এই দিনে স্মরণ করি। শুধু এই দিনে না, কন্টিনিউলি 2022 আমরা যেন স্মরণ করতে থাকি ঈশ্বর আমাদের জন্য কি দয়া করছে। আমরা মেষপালকদের চেয়ে আমাদের অবস্থা আরো খারাপ ছিল। সেই জন্য বড়দিনে কি হইতে হবে? বড় আশীর্বাদ। যখন মেষপালকরা এই সংবাদ শুনলো, তাদের কিন্তু অর্থনৈতিক স্ট্যাটাস চেঞ্জ হয় নাই, তাদের বাড়ি হয়ে যায় নাই, তাদের গাড়ি হয়ে যায় নাই, চেঞ্জ হয়েছে। যারা খ্রিস্টান, আমাদের মনে রাখতে হবে, খ্রিস্টান হইলে আপনার কি চেঞ্জ না হইতে পারে? সামাজিক স্ট্যাটাস আপনার চেঞ্জ নাও হইতে পারে, ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস আপনার চেঞ্জ নাও হইতে পারে, আপনি অসুস্থতা থেকে আপনি সুস্থ নাও হইতে পারেন। কিন্তু এই আনন্দ কার জন্য? সবার জন্য। কারণ আপনার এই আশীর্বাদটা দৃশ্যনীয় ভাবে কিছু দেখা যাইতেছে না। যে বাণীর কথা বলছে, ত্রাণকর্তা, খ্রিস্ট প্রভু, এগুলো দিয়ে আপনি চাইল্ড ডায়লগ কি করতে পারবেন না, কিনতে পারবেন। কিন্তু অনেকে খ্রিস্টান হওয়ার পর অনেক কি চায়, অনেক কিছু চায়। কিন্তু এই আশীর্বাদ কি ছিল? অদৃশ্য আশীর্বাদ, কিন্তু অনন্তকালীন। তারা যখন বুঝতে পারছে, তাদেরকে চিহ্ন দেওয়া হয়েছে, চলো আমরা যাই, দেখে আসি। এবং এই সুসংবাদ আমরা দেখতে পাই কি সমস্ত পৃথিবীতে প্রচারিত হয়েছে এবং হচ্ছে। কন্টিনিউ দেখেন, স্বর্গদূতরা কি করছে? পরে হঠাৎ স্বর্গীয় বাহিনীর এক বৃহৎ দল দূতের সঙ্গী হইয়া ঈশ্বরের স্তব গান করিতে করিতে কহিতে লাগিলেন, ঊর্ধ্বলোকে ঈশ্বরের মহিমা, পৃথিবীতে তাহার প্রীতিপাত্র মনুষ্যের মধ্যে শান্তি। বাইবেলে 3 বার স্বর্গদূতরা গান গাইছে। কয়বার? 3 বার। একটা সৃষ্টিতে, সৃষ্টির সময় গান গাইছে। নাম্বার 2 প্রকাশিত বাক্যে শেষে, এবং মাঝখানে কখন? যিশু যখন আসছে। কয়বার গান? সৃষ্টির সময়, যখন ঈশ্বর সবকিছু সৃষ্টি করতেছে, তারা কি দিচ্ছে? বাহাওয়া দিচ্ছে। তার প্রমাণ আপনি আদি পুস্তকে পাবেন না, আছে লেখা। আবার ইয়োব পুস্তকে যায় 38 অধ্যায়ে দেখেন, লেখা আছে। 38 অধ্যায়ে যদি দেখেন, গান গাচ্ছে 7 পদে। একজন ভাই বোন পাঠ করতে পারেন 7 পদ। হ্যাঁ, ইয়োব। ঈশ্বর এখানে নিজে বলতেছে কাকে? ইয়োবকে।
ইয়োব যখন এই কষ্ট পাইতেছিল, সেই ঈশ্বরকে জিজ্ঞেস করছে কেন এরকম যন্ত্রণা, তার বন্ধুরা আসছে, তুমি অবশ্যই খারাপ কাজ করছো বলে যন্ত্রণা। ইয়োবের মধ্যে অত অহংকার ছিল, তখন ঈশ্বরের কাছে কোশ্চেন করছে 7 পদে। ঈশ্বর নিজে বলতেছে কাকে? ইয়োবকে। কি বলছে? 7 পদ পড়েন একজন। তখন তো ভোরের তারাগুলো একসাথে গান গেয়েছিল, আর স্বর্গদূতেরা সবাই আনন্দে। কখন কখন আনন্দ করছে? সৃষ্টিতে। এবং দ্বিতীয়ত আমার আনন্দ দেখলাম কি, যিশুর জন্মধ্বনি যখন আসছে তখন তারা আনন্দের সংবাদ বলল। এবং তৃতীয়ত আনন্দ আমরা দেখতে প্রকাশিত বাক্য যদি যান, সে আনন্দ যিশু নিয়ে আনন্দ। 5 অধ্যায়, পাইছেন? 5 অধ্যায় 11-12 পদ, যেখানে থাউজেন্ডস অফ থাউজেন্ডস অ্যাঞ্জেল বিইং কি করতেছে? আনন্দ করতেছে। কার জন্য? যিশুর জন্য। কারণ যিশু একমাত্র কোয়ালিফাইড পার্সন যে আপনার জন্য পুস্তক খোলার কোয়ালিফিকেশন আছে। সেজন্য বলছে কি, পরে আমি দৃষ্টিপাত করিলাম এবং সেই সিংহাসন প্রাচীন বর্ণের প্রাচীন বর্গের চারিদিকে অনেক দূতের রব শুনিলাম, তাহাদের সংখ্যা গুণ অযুত ও সহস্র সহস্র। তারা উচ্চ স্বরে কহিলেন, মেষশাবক মানে যিশু, যিনি হত হইয়াছিলেন, তিনি পরাক্রম, ধন, জ্ঞান, শক্তি ও সমাদর ও গৌরব, ধন্যবাদ এই সকল গ্রহণ করিবার যোগ্য। আর কারণে সেজন্য স্বর্গদূত আমরা দেখতে পাইতেছি কি, সৃষ্টিতে শেষেও এবং যিশুর জন্মে তারা কি করছে? আনন্দ করছে। কারণ তারা দেখছে যে মানুষের হত অবস্থার প্রতি দেখো ঈশ্বর কি করছে, দয়া করছে। সেদিন তারা দেখছে এই হত মানুষদের জন্য আশীর্বাদ। সেই জন্য প্রিয় ভাই বোন, যে যখন মেষশাবকের কথা এই মেষপালকরা তারা শুনলো, তারা বসে থাকে নাই, তাদের জাগতিক কোনো কি হয় নাই, চেঞ্জ হয় নাই, কিন্তু আত্মিক জীবন কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এবং তারা প্রত্যেকে কি করলো? প্রচারক রূপান্তরিত হয়েছে। কি হয়ে গেছে? পরে দেখো 16 পদে দেখেন, পরে তাহারা শীঘ্র গমন করে মরিয়ম, জোসেফ এবং সে যাওয়াতে শিশু দেখিতে পাইল। দেখে বালকটির বিষয়ে যে কথা তাহাদের বলা হয়েছে তাহা জানাইল। তাহাদের যত লোক মেষপালকের মুখে এইসব কথা শুনিল, সকলে এই সকল বিষয়ে আশ্চর্য জ্ঞান করিল। অর্থাৎ মেষপালকরা এই ঘটনা দেখছে, শুনছে, জীবনে শুনছে, এবং তারা কি হয়ে গেছে? বলছে। সেজন্য আজকে অ্যাটলিস্ট একজনের কাছে বলতে হবে বড়দিনের কথা। পারবেন? যদি বড়দিনের মেসেজ এখানে লেখছে, মেষপালকরা কি করছে? বলছে, আপনি বলবেন না? নাকি লজ্জা পাবেন? লজ্জা আছে? সত্যিকারের বড়দিন পালন করার জন্য আপনাকে কি করতে হবে? যদি সত্যি বড়দিন আপনার জীবন আসে, আপনি কি করবেন? শেয়ার করবেন। কয়জনের কাছে? একজন। সেজন্য আছে কি দেখলাম আলোচনায়? রাজনৈতিক পরিস্থিতি দেখলাম। আগস্ত কৈশোরের কথা দেখেছি, তিনি কেমন লোক ছিলেন। এবং তিনি দীর্ঘ শাসন ব্যবস্থা তিনি যে করলেন, তার জীবনে অনেক পরিবর্তন করছেন। তিনি একজন ভালো শাসক ছিলেন, আর ঈশ্বর তারে ব্যবহার করছেন তার পুত্রকে আসার জন্য। তিনি নিজেকে সেভিয়ার দাবি করছেন, কিন্তু আসলে তিনি কি ছিল? আসল সেভিয়ার ছিল না। আর যিশু ছিল কি? প্রকৃত পরিত্রাণকর্তা। দ্বিতীয়ত আমরা দেখেছি যে যিশুর যে টাইটেল 3টা, কি টাইটেল দেখলাম? যিশু কি 1 নাম্বার ত্রাণকর্তা। ত্রাণকর্তা হতে গেলে কোয়ালিফিকেশন লাগে কি? তাকে ঈশ্বর মানব হতে হবে, যেটা কোনো পৃথিবীর কোনো ভাবাধীন নাই। নাম্বার 2 আমরা দেখেছি তার টাইটেল ছিল খ্রিস্ট। খ্রিস্ট হিসেবে তিনি কি? আমাদের রাজাদের রাজা, তিনি ভাববাদী এবং যাজক। এবং আমার শেষে যে টাইটেল সেটা ছিল প্রভু। যিশুর হাইয়েস্ট টাইটেল মনে রাখতে হবে। প্রত্যেকটা মানুষ যিশুকে প্রভু বলে কি করবে? স্বীকার করবে। আজকে আমরা যিশুকে প্রভু বলছি, ভেরি গুড। কালকে ভেরি গুড, কে যদি না বললে ভেরি ব্যাড।
অনেকে যিশুকে প্রভু বলে কি স্বীকার করতে চায় না, নিজেই প্রভু থাকতে চায়, সেজন্য যিশু হচ্ছে প্রভু। এই আনন্দের সংবাদ কি করতে হবে? সবার কাছে শেয়ার করতে। তাহলে বড়দিনে আজকে আমরা যতই কিছু করি না কেন করব, কিন্তু মূল বিষয় হচ্ছে বড়দিনের এই শিক্ষা নিয়ে যেতে হবে, না হলে আমাদের বড়দিন কি হবে? বৃথা। ঈশ্বরের এই ক্ষুদ্র বাক্যের মধ্যে সবাইকে কি করুন।